আজকের আলোচনা করব যে আমার নবীর দাফন কাফনের সময় 1,00,000-র উপরে সাহাবী ছিল মদিনাতে, আনসার মুহাজির মিলে। তার ভিতরে মাত্র হাতে গোনা 16-17 জন 18 জন হবে এই লোকগুলো মাত্র নবীর দাফন কাফনে ছিল, আর কেউ ছিল না। যারা ছিল না তারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, তারাই আজকে সমাজে সব থেকে বেশি স্বীকৃত। আর যারা ছিল তারা নিষ্ক্রিয়, তাদের নামও কেউ লয় না। আজকে আমি দলিল সহ আপনাদের সামনে উপস্থাপন করব এবং কারা ছিল তাদের নাম বলবো, আর যারা ছিল না তারা যে মুনাফিক, তারা যে দুনিয়ার লোভে ছিল না, এই দলিলগুলো আজকে আপনাদের সামনে দিব। আসুন বিস্তারিত আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনের জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অধম মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতন বা পবিত্র 5টা দেহ মোবারক, সেই দেহ মোবারক যেখানে দাফন অস্ত আছে সেই রওজা, পবিত্র রওজা মোবারকে প্রেরণ করি। সমস্ত লিয়া উলিয়া গাউস কুতুব আবদাল যারা আছেন তাদের পাক রওজায়, যারা জীবিত আছেন তাদের পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরত বাবা মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। দরদিরা, আপনারা জানেন আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যাদের প্রশংসায় পঞ্চমুখ, যাদের প্রশংসায় তামাম দুনিয়া শিহরিত, যাদের প্রশংসায় সমস্ত মানুষ আত্মহারা, সেই আবু বকর, সেই ওমর, সেই উসমান, সেই তালহা, সেই জুবায়ের, সেই খালিদ বিন ওয়ালিদ, সেই মুয়াবিয়া, সেই ইয়াজিদ, তাদের গোপন চরিত্রটা কি ছিল, তারা কি ছিল, কোরআনে কি বলেছে, সমস্ত ইতিহাস গ্রন্থে কি বলেছে, তাদেরকে নিয়ে আমি 50টা দলিল দিব যে তারা দুনিয়ার লোভে পড়ে মাওলা আলীর মাওলায়াত কেড়ে নেওয়ার জন্য নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে 3 দিন 3 রাত বনি সাকফা সাউদায় ছিল। আর যে 17-18 জন লোক মাওলা আলীর সঙ্গে থেকে দাফন কাফন করেছিল তাদের নামও আজকে সারা দুনিয়াতে লয় না। যারা সুসন্তান তাদের নাম লয় না, যারা কুসন্তান তাদের নামের প্রশংসায় সব পঞ্চমুখ। তারা জান্নাতের চাবি, জান্নাতের টিকিট পাইছে, এমনকি তাদের একজনের নেকির পাল্লা সারা দুনিয়ার মানুষের নেকির পাল্লার সমানও হয় না। চিন্তা করার বিষয়। আজকে এই সম্পর্কে আমি আলোচনা করব যে আমার নবী যখন ওফাত নিবেন তখন কি বলেছিলেন, আমাকে কাগজ কলম দাও, যেটা হাদিসে কিত্তাজে আছে। ওমর কি বলেছিল, নবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আবল তাবল বকছে, আমাদের কাগজ কলম লাগবে না, কিছু লেখা লাগবে না, আমাদের কাছে কোরআন আছে। ওমর এই কথা সেদিন কেন বলেছিল? কারণ তার ভিতরে মুনাফিকি ছিল। আবু বকর, ওমর, উসমান তারা মুনাফিকি করবে বিধায় কথা বলে নবীকে কোনো কিছু লিখতে দেয় নাই। এই জন্য সেদিন নবী তাদেরকে আব্বাস এবং মাওলা আলী ছাড়া সবাইকে ঘর থেকে বের করে দিতে বলেছিলেন এবং তাদের জন্য দরজা বন্ধ। নবী যাদের জন্য দরজা বন্ধ করে দেয় তাদের দরজা আল্লাহ খোলে না। তাই সেদিন নবী তাদের দরজা বন্ধ করে দিয়েছিল। তারা মুনাফিক, এরা নবী জানতো। সূরা মুনাফিকুন কেন নাজিল হয়েছিল? তাদের জন্য। এবং তারা 12 জন মুনাফিক, নাম করা 12 জন মুনাফিকের মধ্যে 3 জন হলো আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, খালিদ বিন ওয়ালিদ। এরম 12 জন মুনাফিকের নাম আমার নবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখে দিয়ে গেছেন। যা ওমর
বিগত মৃত্যুর আগ পর্যন্ত হুজাইফাকে ডাকছে আর বলছে, হুজাইফা, ওই 12 জনের মধ্যে আমার নাম তো অবশ্যই আছে। হুজাইফা বলছে, ওমর, তুমি নিজেই জানো তোমার নাম আছে কিনা, তা তুমি তোমার কৃতকর্ম দিয়ে নিজেই জানো। ওমর বলছে, ওই দরজা কি আর আমার জন্য খোলা হবে না? হুজাইফা বলছে, যে দরজা নবী বন্ধ করে দেয়, নবী রসুলদের দরজা বন্ধ হয়ে গেলে সে দরজা আর কখনো খোলা হয় না। কারণ তারা কুল কায়নাতের জন্য দয়া স্বরূপ প্রেরিত হয়েছে, আর তাদের সেই দয়া যদি কারোর পর থেকে উঠায় নাই, তাহলে তার জন্য আর সেই দরজা খোলা হয় না। তো সেদিন বনু সাকিফা সাউদাই নবী যখন ঘর থেকে বের করে দিলেন, তখন আয়েশা, আবু বকরের মেয়ে, হাফসা, ওমরের মেয়ে, যারা নবীকে বিষ খাইয়ে মারিয়েছিল, তারা কি করলো? আবু বকর, ওমর, উসমানকে নিয়ে নেতৃত্ব দিয়ে 1 লক্ষ সাহাবী নিয়ে বনি সাকিফা সাউদাই গেল, এবং যেখানে মুনাফিকরা আড্ডা মারত, খ্রিস্টান, ইহুদি, নাসারারা, যারা তখনকার দিনে যারা কোরআনের দুশ্মন ছিল, নবীর দুশ্মন ছিল, তারা সেখানে গিয়ে আশ্রয় নিল, বা সেখানে গিয়ে মিটিং মিছিল করার কথা বললে তারা তাদের উট জবাই করে, দুম্বা ভেড়া জবাই করে তাদেরকে আপ্যায়ন করলো 3 দিন 3 রাত। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত নিলেন। ওফাত নেওয়ার পরে মাওলা আলী নিজে তাকে গোসল দেওয়ার দায়ভার নিলেন। মাওলা আলী তাকে গোসল করালেন, ইবনে আব্বাসকে সাথে করে নিয়ে গোসল করালেন। সালমান ফার্সিকে সাথে ছিল, তাদেরকে নিয়ে গোসল করালেন। গোসল করায় দাফন কাফন করেছিলেন 17-18 জন মানুষ। আর হযরতে বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মাওলা আলী চিঠি লেখেন, হে আবু বকর, ওমর, উসমান, নবী দুনিয়াতে নাই, ওফাত নিছে, তোমরা আসো, তোমাদেরকে নিয়ে নবীকে দাফন করি। আমি বসে আছি তোমাদের অপেক্ষায়। তারা আসে নাই। হযরত বুরাদা রাদিয়াল্লাহু তাআলা চিঠি দিছে, মাওলা আলীর ঘোড়া নিয়ে গিয়ে চিঠি নিয়ে তাদের কাছে দিছে, তারা আসে নাই। যখন আসে নাই, তখন মাওলা আলী যে 17-18 জন লোক সাথে ছিল তাদেরকে নিয়ে দাফন কাফন করলেন। সেই লোকগুলির নাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন, আমি সেই লোকগুলির নাম একটু বলি, আপনারা শোনেন। 1 নম্বরে আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি। 2 নম্বরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি। 3 নম্বরে ফজল ইবনে আব্বাস, আব্বাস আলাইহিস সালামের ছেলে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। 4 নম্বরে কুসাম ইবনে আব্বাস, আব্বাস আলাইহিস সালামের আরেকটা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ছেলে কুসাম ইবনে আব্বাস। তারপরে হচ্ছে হযরত উসামা ইবনে জায়েদ, উসামা ইবনে জায়েদের ছেলে উসামা। তারপরে হযরতে আউস ইবনে খাউসি, আউস ইবনে খাউলি, আর কি, আউস ইবনে খাউলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হযরতে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 17 জন, টোটালি 16 জন আর কি। এই 16 জন, আর 2 জন অবশ্য পাওয়া যাচ্ছে না। অন্য আমি আর একটা ইতিহাসে পড়েছিলাম, কিন্তু ওইটা খুঁজে পাইলাম না। এই 16 জন লোক মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গী 15 জন আর কি, 15 জন থেকে আমার দিনের নবীকে দাফন কাফন করে। আর আজকে মোল্লারা, বড় বড় তাফসির কারক, বড় বড় মুফাসসির, বড় বড় মুফতি ফতোয়া আলমগিরি পড়ে, তারা কি করে ফতোয়া দেয় যে নবী যখন ওফাত নেয়, তখন আবু বকরকে বলেছে, আবু বকর তুমি নামাজ পড়াও, তুমি ইমামতি করো। আর নবী জানলা খুলে দিয়ে দেখে, আর বলে আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছাড়াও পায় নাই। অথচ এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং চিরচরিতার্থ করার জন্য, মানুষকে অধঃপতনে নেওয়ার জন্য এই মোল্লারা এই কথাগুলো বলে। তারা ওয়াহাবিদের টাকায় পরিচালিত, তাই তারা এই কথাগুলো বলতে বাধ্য। প্রকৃত কথা এটা নয়।
কারণ 50টা ইতিহাসে লেখা আছে আবু বকর ওমর উসমান সেখানে ছিল না 3 দিন 3 রাত। তাহলে তারা কি করে জান্নাতি হয়, কি করে সাহাবী হয়, কি করে ইমানদার হয় যারা নবীর দাফন কাফন দিল না? শুধু তাই নয়, যে 15 জন মাওলা আলীর সঙ্গে থেকে আমার নবীকে দাফন কাফন দিয়েছিল, আবু বকরের কাছে বায়াতের দিন ওমর তাদেরকে ধরে এনে মাওলা আলী সহ মাওলা আলীর ঘর থেকে তাদেরকে ধরে এনে এমন অত্যাচার করেছিল যে অত্যাচারে তারা সব অজ্ঞান হয়ে গেছিল ওমরের তলোয়ারের আঘাতে। তারপরে তারা মদিনা ছাড়তে বাধ্য হয়, তারা মদিনা ছেড়ে চলে যায়। আর আজকে মুজাদ্দিদ দিয়া নকশবন্দিয়া তরিকায় তারা বলে সালমান ফার্সি আবু বকরের কাছে বায়াত হয়েছে। নাউজুবিল্লাহ, আবু বকর তো কোনো খলিফাই ছিল না, নবী খলিফা বানাই গেল কাকে? মাওলা আলীকে। তারও দলিল 1,25,000 সাহাবী সাক্ষী, তারও দলিল হাজার হাজার আছে যে মাওলা আলীকে ঈদে গাদিরে খেলাফত দিয়ে গেলেন আর মাওলায়াত দিয়ে গেলেন না। সেই মাওলায়াত কেড়ে নিল আবু বকর ওমর উসমান নবীর দাফন কাফন না দিয়ে। আর আজকে যারা বলে যে আবু বকর ওমর উসমান জান্নাতি সাহাবী আশারে মুবাশশারা, যারা বলে তারাও মূর্খ আর যারা শুনে তারাও মূর্খ। এরা নাদান, এরা হচ্ছে অন্ধভক্ত। ইতিহাস এরা জানে না, আর জানলেও মানে না। ইবনে কাসিরের আল বিদায়া নিয়ে 5ম খণ্ড বলে দেবো, সেখানে লেখা আছে আবু বকর ওমর উসমান নবীর দাফন কাফন দেয়নি। আর তোমরা কি করে বলো জাল হাদিস নিয়ে বলো যা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজ কে বানাইল? কে বানাইছে নামাজ? যেদিন আবু বকর ক্ষমতায় বসেছে সেদিন আবু বকর বলেছিল, হে মদিনাবাসী শুনে রাখো, নবী মারা গেছে, আজ থেকে নবীর আনুগত্য বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করো। নামাজ সেদিন থেকে প্রতিষ্ঠা হয়। আমার কথা নয়, ক্লাস 9-এর বইতে দেখো, স্কুলে বর্তমান ক্লাস 9-এর বইতে দেখো, সেখানে লেখা আছে যে সর্বপ্রথম নবীকে মৃত ঘোষণা করেছে আবু বকর। আবু বকর বলেছে নবী মারা গেছে, নবীর আনুগত্য করা যাবে না, আল্লাহর আনুগত্য করো। ইতিহাস পড়ো না তোমরা, 3 ক্লাস খারিজি মাসায় পড়ে তুমি বড় বড় মুফতি মুহাদ্দিস সেজে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় আজকে ধ্বংসলীলা চালাইতেছো সারা বাংলাদেশ মিলে। যে সমস্ত অলিরা আল্লাহর অলিরা, আল্লাহ প্রদত্ত জ্ঞানে জ্ঞানী, সেই সমস্ত অলিদের মাজার ভাঙতাছো। ভুলে গেলে চলবে না, এদেশে ইসলাম আল্লাহর অলিরা এনেছে, কোন কাফের রানে নাই, কোন ওয়াহাবিরা দেশে ইসলাম আনে নাই। ওয়াহাবিরা আসছে ইসলামকে ধ্বংস করতে। আজকে মপ করে, আজকে অমুক কাফের তমুক কাফের, আজকে মানুষ জীবন্ত বাড়াই মেরে আগুন দিয়েও ফুরায় এই মোল্লা মুন্সিরা। কারা? আবু বকর ওমর উসমানের ভক্তরা। এরা বিনয়ী হয় না কখনো, এরা হয় সন্ত্রাসী, এরা জঙ্গি। অতএব এদের থেকে দেশকে রক্ষা করতে সমস্ত সুফিগণকে এক হতে হবে। সমস্ত শিক্ষিত যুবকদেরকে বলবো তোমরা এক হও, এদের ফাদলায় পড়ো না। এরা যেটা বলে সেটা মিথ্যা, সেটা বুয়া। আজকে আমি দলিল দেবো আবু বকর ওমর উসমান যে কাফের ছিল, তারা জাহান্নামী ছিল, আমি দলিল দেবো 50টা দলিল দেবো। আমি 50টা দলিল দেবো আজকে। যে বইগুলো সচরাচর মার্কেট আছে তার থেকেও আমি দলিল দেবো, যে বইগুলো মোল্লার পড়ে তার থেকেও আমি দলিল দেবো যে আবু বকর ওমর উসমান কাফের ছিল, তারা মুনাফিক ছিল, তারা জাহান্নামী ছিল, তারা জান্নাতি নয়। আর তাদের বানানো ইবাদত নামাজ হজ যাকাত করে কেউ জান্নাত পাবে না, কোশ্চিন কালো পাবে না। আর এই কথা আমি মাইনুল কবির ছাড়া আর কেউ বলে নাই। কেন বলে নাই? কারণ সত্য কথা বলতে সৎ সাহস লাগে, যোগ্যতা লাগে। ধারে কাটে বারে কাটে, যার ধারে বারে দুইটাই কাটে সেই কথা বলতে পারে, সারা বলতে পারে না। কারণ মোল্লাদের কাছে কোনো এভিডেন্স নাই। মোল্লারা সত্য কথা বলবে কোত্থেকে? তারা হুজুরের কাছে যা শুনে তাই বলে। হুজুর কই দলিল ভাইতে দলিল জিজ্ঞেস করলে বলে আমার হুজুরের কাছে শুনছি। তারা অন্ধভক্তের মধ্যে নিমজ্জিত, সত্য পথে নাই। আর সত্য পথে যারা নাই তাদের কাছ থেকে কখনো সত্যের আশা করা যায় না। তারা সত্যপথ দেখাতে পারবে না। কেন? আজকে সত্যপথ যদি তারা সত্য পথে যদি থাকতো, তাদের নামাজ হজ যাকাত কুরবানিতে যদি আল্লাহ পাওয়া যেত, তাহলে তাদের লাশ কবরে পচত না। আজকে ওলিদের লাশ কবরে পচে না, অক্ষত থাকে, আর তাদের লাশ কবরে পচে যায়। পার্থক্য একটা, তারা সৎ পথে ছিল না তাই তাদের লাশ পচে যায়। আর যারা সৎ পথে থাকে তাদের লাশ কখনো পচে না। আসুন, আবু বকর ওমর উসমান নবীর দাফন কাফন দেয়নি, দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। তার দলিল 1 নম্বর দলিল দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া 5ম খণ্ড 270 পৃষ্ঠা। আল বিদায়া ওয়ান নিহায়া বাংলাদেশে অ্যাভেলেবেল। ইবনে কাসিরের লেখা আল বিদায়া ওয়ান নিহায়া 5ম খণ্ড 270 পৃষ্ঠায় লেখা আছে
নবীর দাফন কাফনে আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, খালেদ বিন ওলীদ এরা কেউ ছিল না। এই 15 জন লোক ছাড়া আর কেউ ছিল না। তারপরে তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড 452 455 পৃষ্ঠা। তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড 452 455 পৃষ্ঠা। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, খালেদ বিন ওলীদ তারা নবীর দাফন কাফনে ছিল না। এই 15 জন ছিল। এই দুইটা দলিলের মধ্যে আছে। এই 15 জনের নাম বললাম, এই 15 জন লোক ছিল, তারা ছাড়া আর কেউ নবীর দাফন কাফনে ছিল না। তাহলে সৎ সন্তান কে? আপনার বাবা মারা গেল, বাবার দাফন কাফন না দিয়ে বাবার জায়গা জমি নিয়ে ব্যস্ত। এলাকাবাসীকে আপনাদেরকে সৎ বলবে? এলাকাবাসী বলবে কটা ভণ্ড জন্ম দিয়ে গেছে, ভণ্ড। তার নবীর দাফন কাফন যারা নবীর সাহাবীরা যারা দাফন কাফন দিল না, তারা সাহাবী থাকে কি করে? তারা ভণ্ড, তারা মুনাফিক, তারা গাদ্দার। একথা আমার নয়, একথা পবিত্র কোরআনের কথা। যাদের অন্তরে ঈমান থাকে তারা কখনো দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়ার লোভে দৌড়ায় না। কারণ আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে সে কখনো দুনিয়ার পিছনে ছোটে না। তাই আল্লাহর ওলিরা জায়গায় বসে থাকে, তাদেরকে কালান্দার বলা হয়। কেন বলা হয়? নিঃস্ব, তারা ফকির, তাদের এক অক্তের খাবার তাদের কাছে জমা থাকে না, তাদের নাম কালান্দার। কালান্দার যে সে নামের পরে দিয়ে রাখে এটা কালান্দার নয়। কালান্দার হল জিনাল কালান্দার, যে গাছতলায় বাসতলায় জঙ্গলে বনে বসে কাটায়, যার এক অক্তের খাবার তার কাছে নাই, দিনের পর দিন অনাহারে অড্ডাহারে যায়, কারো কাছে হাত পাতে না, নিঃস্ব, যে কারোর কিছু আশা করেন না, কালান্দার হলো সেই। তাহলে দেখেন 3 নম্বর উজদুল গাবা, কিতাবটার নাম উজদুল গাবা, প্রথম খণ্ড 34 পৃষ্ঠা। এখানেও 15 জন নবীর দাফন কাফন করেছিল। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, খালেদ বিন ওলীদ, আয়েশা, হাফসা ছিল না। 4 নম্বর মুসনাদে আহমদ ইবনে হাম্বল। দেখবেন সুন্নিরা বা ওয়াহাবিরা বলে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এই মুসনাদে আহমদ ইবনে হাম্বল তাদের কাছে আছে ষষ্ঠ খণ্ড 62 পৃষ্ঠা, 242 পৃষ্ঠা ও 274 পৃষ্ঠায় লেখা আছে আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, খালেদ বিন ওলীদ, আয়েশা, হাফসা তারা নবীর দাফন কাফনে ছিল না। এই 15 জনই ছিল। তারপরে রাখেন সিরাহ ইবনে হিশাম, সিরাহ ইবনে হিশাম 4th খণ্ড 344 পৃষ্ঠায় লেখা আছে এই 15 জন দাফন কাফনে ছিল নবীর। আবু বকর, ওমর, উসমান তারা ছিল না। তারপরে তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড 451 পৃষ্ঠা, 452 454 452 455 এবং 451 পৃষ্ঠা। এখানে স্পষ্ট লেখা আছে নবীর দাফন কাফনে মাত্র 15 জন লোক মাওলা আলীর সাথে ছিল, আর কেউ ছিল না। আবু বকর, ওমর, উসমান তারা ছিল না। তারপরে মুসনাদে আহমদ ইবনে হাম্বল প্রথম খণ্ড 260 পৃষ্ঠা। এখানেও লেখা আছে যে আবু বকর, ওমর, উসমান তারা নবীর দাফন কাফনে ছিল না। তারা নবীর দাফন কাফনে যারা না থাকে তারা কখনো সাহাবী হতে পারে না, তারা কখনো ইমানদার হতে পারে না, তারা কখনো জান্নাতি হতে পারে না, তারা মুনাফিক, তারা ভণ্ড, তারা বদমাইশ। এবার তারিকুল খামিস প্রথম খণ্ড 189 পৃষ্ঠা, তারিকুল খামিস প্রথম খণ্ড 189 পৃষ্ঠা। তারপরে তাবাকাত ইবনে সাদ, এরপরে তাবাকাত ইবনে সাদ দ্বিতীয় খণ্ড 70 পৃষ্ঠা। এখানেও লেখা আছে 15 জন লোক মাওলা আলীর সাথে থেকে 1 লক্ষ সাহাবীর মধ্যে 15 জন লোক মাওলা আলীর সাথে থেকে নবীর দাফন কাফন করেছিল। হাই রে হতভাগার দল, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসায় পড়ে তোমরা আমার নবীর দাফন কাফন পর্যন্ত দিতে পারলে না। তোমরা নাকি জান্নাতি, তোমরা নাকি সাহাবী, তোমরা নাকি ইমানদার, তুমি আবু বকর সিদ্দিকের নাকি পালা সারা দুনিয়ার মানুষের পালার থেকে ভারী। হ্যাঁ, এরপরে আসুন কানজুল উম্মাল 4th খণ্ড, এদম মোল্লারা পড়ে। কানজুল উম্মাল 4th খণ্ড আপনার 54 এবং 60 পৃষ্ঠা। কানজুল উম্মাল 4th খণ্ড 54 এবং 60 পৃষ্ঠা। তারপরে আল ইকদুল ফরিদ 3য় খণ্ড 61 পৃষ্ঠা। এবারে
মুরুজুজ মুরুজুজ জাহাব দ্বিতীয় খণ্ড 200 পৃষ্ঠা। তারপরে তারিখুল ইসলাম জাহাবি, তারিখুল ইসলাম দুইটা, তারিখুল ইসলাম জাহাবি প্রথম খণ্ড 329 পৃষ্ঠা। তারপরে শরহে নাহাজ আল বালাগা প্রথম খণ্ড, শরহে নাহাজ আল বালাগা প্রথম খণ্ড 131 পৃষ্ঠা। আরো আছে, এত দিয়ে ভরা যায় না, সময় কম। তাহলে আমার কাছে 50টা দলিল আছে। আবু বক্কর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, খালেদ বিন ওলীদ, মুয়াবিয়া, আয়েশা, হাফসা সহ 1 লক্ষ সাহাবী যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিল, 1 লক্ষ সাহাবী তারা নবীর দাফন কাফন না দিয়ে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে মাওলা আলীর মাওলায়াত কেড়ে নেওয়ার জন্য বনি সাকিফা সওদায় গিয়ে 3 দিন 3 রাত মিটিং মিছিল করে আবু বকরকে খলিফা বানাই। নবী কি আবু বকরকে খলিফা দিয়েছিল? ঈদে গাদির যাও, ওখানে 1,25,000 সাহাবী সাক্ষী রেখে মাওলা আলীকে বলেছিল, মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা ছিলাম, অভিভাবক ছিলাম, আলী তার অভিভাবক। সূরা নিসার 59 নম্বর আয়াত কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ, হে আমানুগণ তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রাসূল, তাহলে রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং রাসূলের উলিল আমর যে আছে তার আনুগত্য করো। রাসূল 1,25,000 সাহাবী সাক্ষী রেখে উলিল আমর হযরত মাওলা আলী আলাইহিস সালামকে, মাওলা আলী ইবনে আবু তালেবকে দিয়ে গেলেন 1,25,000 সাহাবী। শুধু তাই নয়, সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিল রসুলের সামনে। আজকে সেই বায়াত যারা ভঙ্গ করে তারা একদম নিরঙ্কুশ জাহান্নামী, বেহিসাবে জাহান্নামী। জান্নাত তো দূরের কথা, বেহিসাবে জাহান্নামী, কারণ তারা মুনাফিক। যারা বায়াত ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, তারা মুনাফিক। নিজেদের বিক্রয় হয়ে সেই আবার মনিব সাজে, যে গোলাম হয়ে সে আবার মনিব সাজে, সে নিঘাত জাহান্নামী। আজকে যারা তাদের প্রশংসায় পঞ্চমুখ, তাদের মুখে এটা জুতা মেরে দিলাম, তাদের মুখে। আজকে এই গ্রুপের লোক বেশি। আজকে যেখানে যাচ্ছে, যেখানে হানা, যেখানে হামলা, যেখানে ধ্বংসলীলা চলছে, এই গ্রুপ সব আবু বকরের গ্রুপ। মাওলা আলীর কথা কেউ বলে না, হাসান হুসাইন মা ফাতেমার কথা কেউ বলে না। সেই কালো চাদর দিয়ে আহলে বায়াতকে দেখালেন, সে আহলে বায়াতের কথা কেউ বলে না। আলিফ লাম মিম পড়ে, কিন্তু আলিফ লাম মিম আলে মোহাম্মদ কেউ মানে না। মোহাম্মদ যে কিতাব এটাকে মানে না। আলিফ লাম রা, আলিফ লাম রা বলে এই ওমরের ভক্তরা বলে আলিফ লামের অর্থ আল্লাহ জানে, অথচ আলিফ লাম রা কিতাবুন, আলিফ লাম আলে রসুল হলো কিতাব, এটা কেউ স্বীকার করে না। দুঃখের বিষয়, আজকে তারা বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। আজান দিলে মসজিদে দৌড়ায় আল্লাহ খুঁজে, অথচ মসজিদে দৌড়ানো শিখাইল কিটা? সর্বপ্রথম শিখাইল আবু বকর। যে আবু বকর নবীর দাফন কাফন দেয়নি, সেই আবু বকর নামাজ প্রতিষ্ঠা করল। প্রথম নামাজে আবু বকর ডাকছে, তারপরে ওমর নামাজ বানাইছে 5-3 ওয়াক্ত, পরে বানালো 5 ওয়াক্ত। ওমর বানাইলো চন্দ্রমাস, তার দেখে রোজা থাকাও ফরজ বানাই দিয়ে গেল ওমর। আর সারা দুনিয়াতে সেটি চলে, ওমরের শরিয়াত চলে। এখানে নবীর রেখে যাওয়া ইসলাম নাই। আর যারা নবীর রেখে যাওয়া ইসলাম পালন করে তাদেরকে বলা হয় মাজার পূজারী। আজকে তাদের পরে হানা, তাদের পরে আক্রমণ, তাদের পরে অত্যাচার নির্যাতন চলছে, অথচ ওই দলে লোক বেশি, আমাদের দলে লোক নাই। কারবালার ময়দানে ইমাম হুসাইনের দলে ছিল 72 জন, আর ওই এজিদের বংশ, ওমরের বংশধর, আবু বকরের বংশধর, তাদের পক্ষে লোক ছিল 22,000। ওখান থেকে বোঝা গেছে সত্যের পথে লোক কম আর অন্যায়ের পথে লোক বেশি। যাই হোক, আমি দলিলগুলো দিলাম। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে সাহাবীদের নামগুলো, তো আমি সবসময় নামগুলো আসলে মুখস্থ থাকে না। আজকে নামগুলো আপনাদের সামনে 15টা নাম পাওয়া যায়। 18 জন তারিখে তাবাতে লেখছে 18 জন, কিন্তু আর 3 জনের নাম আমি অবশ্য পাই নাই। এখানে 15 জনের নাম পাইছি, তারিখে তাবাতে 15 জন পাইছে, আর 3 জন পাই না। তো যাই হোক, আমি আপনার এই 15 জনের নাম আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই 15 জন লোক মদিনায় শেষ পর্যন্ত থাকতে পারে নাই, তাদেরকে মাইরে মদিনা ছাড়া করা হয়েছে। কেউ থাকে নাই, ওমর কাউকে থাকতে দেয় নাই। মাওলা আলী অত্যাচারিত হয়ে নবীর প্রেমে পড়ে মাওলা আলী ছিলেন। মাওলা আলী যখন ক্ষমতা পাইলেন তখন আর থাকতে পারলেন না। যখন আনুগত্যের বিরুদ্ধে কথা বললেন, মাওলা আলী যখন বললেন আল্লাহর আনুগত্য বাদ দাও, রাসূলের আনুগত্য করো, তখন সবাই তলোয়ার নিয়ে মাওলা আলীর বিপক্ষে খাড়াই গেল। মাওলা আলী
দেখলেন যে এখানে আল্লাহর আনুগত্য কায়েম হয়ে গেছে, এখানে রাসূলের আনুগত্য আর করবে না, আমি এখানে থাকলে এদের হাতে হত্যা হতে হবে, আর নাহলে গৃহযুদ্ধ করতে হবে, আমি গৃহযুদ্ধ চাই না, নবীর নিষেধ আছে। তাই মাওলা আলী ওখান থেকে কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে উনি ঘাঁটি কাটলেন, রাজধানী কুফায় করলেন। কেন? মদিনাবাসী এক আল্লাহর আনুগত্যে বিশ্বাসী, রাসূলের আনুগত্য ত্যাগ করেছে, পরিত্যাগ করেছে। যাই হোক, আজকে কথা বলার উদ্দেশ্য হলো যে আরো দলিল দিলাম, 50টা দলিল দিলাম। 15 জন লোক নবীর দাফন কাফন করেছে, আর আবু বকর ওমর উসমান তারা ছিল না। যারা ছিল না তারা জাহান্নামী, যারা ছিল তারাই জান্নাতি, তারাই নাজাতি। তাদের নাম কেউ বলে না, যারা ছিল না তাদের নাম সারা দুনিয়াতে ছয়লাম। আমাদের সত্য পথে আসতে হবে, সত্যকে আঁকড়ে ধরতে হবে, সত্যকে জানতে হবে, সত্যকে জেনে মানতে হবে। তাহলে আমরা ইহকাল পরকাল নাজাত পাবো, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব। যাই হোক, আমি আমার কথা বোঝাতে পারছি কিনা জানি না। দলিলগুলো আপনাদের সামনে দিলাম, নামগুলো দিলাম, আপনারা বুঝে নেবেন সত্য মিথ্যা। আর কিছু বলার নাই। আর না বুঝলে আল্লাহ দয়া হয় নাই, বুঝেননি। যে বুঝবেন মনে করবো আল্লাহ তাকে দয়া করেছেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আর আমার শেষ সালামও কত মুখে প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত লিয়াউলা গাছ কুতুবের পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।